নমস্কার, সবাই কেমন আছেন? কলকাতা মেটস টোকিওর আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি রুমানা, জাপান থেকে। তো আজকে শেষ অবধি আমাদের ঠিক হলো যে 31টা আমরা সেলিব্রেট করব ইয়োকোহামাতে। ইয়োকোহামার কাউন্টডাউনটা খুব সুন্দর হয় শুনেছি, তাই সেখানে যাওয়ার ডিসিশনটা নিলাম। ডিসিশন নেওয়ার পেছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে রিসেন্ট পুষ্পা 2 যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি জানবেন পুষ্পা 2 এর প্রথম সিনটা ইয়োকোহামা পোর্টে শ্যুট হয়েছিল, এবং আজকে সেই ইয়োকোহামা পোর্টেই আমরা যাচ্ছি কাউন্টডাউন দেখতে। চেষ্টা করব আপনাদের সাথে সেই জায়গাটা শেয়ার করার, আর 31st আমরা কিরকম সেলিব্রেট করি, কিরকম এনজয় করি, সবটাই আপনাদের সাথে থাকবে। তো দেখতে থাকুন কলকাতা মেটস টোকিও। গুড মর্নিং। তোর কি ঘুম পোষায়নি? কেন ঘুম পোষায়নি কেন? সকালের ব্রেকফাস্ট। এখন থেকে তোলো সকালের ব্রেকফাস্ট। দিদির হাতে পিঠে আর ছোলা গুড়। সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ সেরেই বেরিয়ে পড়বো, তাই সাজুগুজু করতে বসে পড়েছি। যেহেতু অনেক রাত অবধি বাইরে থাকবো তাই একটু দেরি করে বেরোলাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। গোল্ডেন ট্রেন একজনের ভাড়া 94 মান। হচ্ছে এর ফেয়ার আরো আছে এখন তো। এই দামটা বলো, বললেন এই যে দামটা কত? এটা চাপতে হবে না, চাপতে হবে বুঝেছো? এসব ট্রেনে না চাপলে কি করলাম জীবনে। তো ইয়োকোহামার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন ট্রেনে। এটা ইয়োকোহামা অবধি যাব, ওখান থেকে আবার এক্সপ্রেস ট্রেন ধরবো। আমরা ইয়োকোহামা পৌঁছে গেছি। এই যে লোকাল ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, এখন আমরা সাবওয়ে যাব, সাবওয়ে থেকে এক্সপ্রেস ট্রেন ধরবো। আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে আমাদের গন্তব্য ইয়োকোহামায় আমরা পৌঁছে গেছি। আজকে স্টেশনে প্রচুর মানুষ। কত মানুষ দেখেছেন? সবাই আজকে বেরোচ্ছে 31st সেলিব্রেট করতে। কেউ কেউ আবার যাচ্ছে গ্রামের বাড়ির দিকে। তো এখানে লোকজন প্ল্যাটফর্মে প্রচুর থাকলেও খুব নিয়ম শৃঙ্খলা মেনেই চলে, যে কারণে কোনো ঠেলাঠেলি বা কোনো ধাক্কাধাক্কি এখানে হয় না। সবাই কিন্তু খুব সুষ্ঠুভাবে ট্রেনে উঠতে পারে। তো এটা যেহেতু সাবওয়ে, সেফটির ব্যাপারটাও ভীষণভাবে খেয়াল করে। তাই এই যে দেখছেন প্ল্যাটফর্মেও কিন্তু গেট বসানো রয়েছে, সহজে কেউ রেল লাইনের উপরে যেতে পারবে না। আর যে হলুদ বর্ডারটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেফটি লাইন, ওটা পার করে কেউ রেল লাইনের ওপাশে যেতে পারবে না। আর এই যে ট্রেন এসে গেছে, প্ল্যাটফর্মের গেটটাও খুলে গেছে, ট্রেনের গেটটাও খুলে গেছে। যারা প্যাসেঞ্জার নেমে গেল, আর যারা ওয়েট করছিল ট্রেনের জন্য তারা ট্রেনের মধ্যে উঠে গেল। তারপরেই কিন্তু প্ল্যাটফর্মের গেটটা বন্ধ হয়ে যাবে। তো সাবওয়ে যেহেতু ভাড়াটাও বেশি, আর ট্রেনগুলো খুব সুন্দর হয়, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে লোক নেই, তাই এপাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর ঝাঁ চকচকে, দেখেছেন? পরিষ্কার পরিচ্ছন্ন। যে ট্রেনটা আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিল তাকে একটুখানি ভালো করে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে সামনের থেকে ট্রেনটা দেখতে এরকম দেখায়। তো আমাদের ড্রাইভার সাহেব সমস্ত রকম সেফটি, সমস্ত রকম রুল মেনটেন করে চালু করে দিল ট্রেনটাকে।
এটা কিন্তু খালি একটা স্টেশন নয়, এটা হচ্ছে বহুতল বিল্ডিং এবং একদম নিচের তলাটা হচ্ছে সাবওয়ে মানে স্টেশন। আমরা এই বিল্ডিংয়ের মধ্যে দিয়েই বেরিয়ে যাব ইয়োকোহামা পোর্টের জন্য। এই বিল্ডিংয়ে বহু রকম শপিং মল আছে, বিভিন্ন রকম ব্র্যান্ডেড দোকান আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন একটা স্নুপি হ্যাঙ্গিং করা রয়েছে, সেটাই আমাকে দিদি আর রূপসা দেখানোর জন্য ডাকছে। তাহলে চিন্তা করুন কত উঁচুতে স্নুপিটা, তাহলে কত উঁচু বিল্ডিংটা, আর ওই যে লিফট চলছে। তো চলুন আর সময় নষ্ট না করে উপরের দিকে যাওয়া যাক। এই অবধি আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার থেকে একটু বেশি। তো এখন পোর্ট অবধি যেতে হবে, তো চলুন এগিয়ে যাই। নমস্কার, আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি 2024-এর 31শে ডিসেম্বর ইয়োকোহামা কাউন্টডাউন দেখতে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, এখানকার মনোরম দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনার কেমন লাগছে ইয়োকোহামা এসে? দারুণ। 2024কে খুব সুন্দর করে বিদায় জানানোর জন্য আমরা সবাই সপরিবারে চলে এসেছি। ক্যামেরাম্যানকে কি বলবে? নাগরদোলাটা কত বড় সেটা দেখাতে বলবো। সেটা দেখানো, এখন যে চাপবো, হ্যাঁ, কিন্তু আগের থেকে না গেলে টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু তাহলে আর সময় নষ্ট না করে এখন চলে যাওয়া হোক নাগরদোলায়। দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। চলুন সময় নষ্ট না করে চলা যাক নাগরদোলা চাপার জন্য। দেখা যাক নাগরদোলার টিকিটটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আপনাদের সঙ্গে আবার পরবর্তীকালে শেয়ার করা হবে। ততক্ষণ সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই। আর দেখতে থাকবেন কলকাতা মেটস টোকিও। খানরানসাটা বললাম না, খানরানসা তুই বলবি তো, এগুলো মনে থাকে না আমার। কি বলতে হবে? খানরানসা। ওটা নাগরদোলনাকে নিহঙ্গই বলে। খাঙ্কুর খা বল, মানে দেখা যায়, ভিউ দেখা যায় সেই স্বাদ থেকে, তাই তো? এই যে স্টেশন থেকে বেরিয়ে, এটা যেহেতু সাবওয়ে, দেখুন ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, হ্যাঁ, কুইন্স ডিনার, এত সুন্দর লাইটিং করা রয়েছে এই জায়গাটায়। স্টারবাকসও আছে, অনেকগুলো আছে, ডিজনি স্টোর ছিল ভিতরে। সুতরাং রাত্রে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না। এত সুন্দর লাইটিং করেছে, আর এখানে চড়ার জিনিসও প্রচুর আছে। এই নাগরদোলনা রয়েছে, কয়েকটা রাইড আছে এখানে, রোপওয়ে রয়েছে শুদ্ধ। আজকে আমাদের 31st নাইটটা সেরম জমজমাট হবে, সব আপনাদের সাথে শেয়ার করব, সব ইন ডিটেলস দেখাবো। সেখানে গিয়ে তোমার আবার মনে হচ্ছে কোনো মেলায় এসে গেছে, বলো? এই হচ্ছে সেই বিশাল ইয়োকোহামার ফেরিস হুইল। এটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণীয় জিনিস। তবে যেদিকেই তাকাচ্ছি যেন মনে হচ্ছে স্বপ্নপুরীর মধ্যে এসে গেছি।
সবটাই দেখতে ইচ্ছে করছে, সবটাই যেতে ইচ্ছে করছে, সবটাই চড়তে ইচ্ছে করছে, কিন্তু সময়টা খুব কম, তাই সব কিছু তো একসাথে সম্ভব না। তবে কিছুটা চোখ ভরে দেখে নিচ্ছি। এই যে এত সুন্দর লাইটিং করেছে, আর এখানকার ডেকোরেশনটা এত সুন্দর যে যেদিকেই তাকাচ্ছি চোখ যেন সেদিকেই জুড়িয়ে যাচ্ছে। আর ফাঁক ফোকর দিয়ে এই বিশাল বড় নাগরদোলনাটা আমাদের যেন উকি দিচ্ছে, বলছে আসো, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমরা কখন চড়বে। আর এখানে এরকম পেন্টিংও করে, এই যে ইনি আর্টিস্ট, ইনি এরকম অনেক মানুষের পেন্টিং করেছে, ইচ্ছে আছে করানোর, তবে আজকে সম্ভব না, সময় খুব কম হাতে। তো এখন সবাই জোর কদমে চলা শুরু করেছি ওই নাগরদোলনায় চড়ার জন্য। এটা আরেকটা কালার দেখেছিস, সেটা ব্লু। ব্লুটাও কম। ভালো ভালো ক্লাস। সবাইকে ডেকে ফেললেছে। এত অন্ধকার কেন? আলো জ্বালো, আলো জ্বালো, লাইট নেই ভিতরে? লন্ডন জ্বালো, লন্ডন। ও আয়, বসে। দেখ। না, উপরে উঠলে পরে ভিউটা হেভি দেখা যাবে। এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক টাওয়ার, জাপানের মানে দ্বিতীয় বৃহত্তম টাওয়ার। এটা কুতুবুদ্দিন আইবক সিদ্দিকী বানিয়েছিল। না না, এই বিল্ডিংটা না দাদা, যেটা একদম উঁচু মোটু? হ্যাঁ। তাহলে মুর্শিদ ভাই বানিয়েছিল। এটা বানিয়েছিল মোহাম্মদ বিন দেখতে আর কি, কতদিন আসিয়েছিল। সব আমি দিয়ে দেবো। থানাকা বানিয়েছে। আর এটা ছবিটাও দেখতে পাচ্ছ, কত কত উঁচুতে আমরা, নিচে জিনিসপত্র সব একটু 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 মনে হচ্ছে। আমরা কিন্তু নেমে যাচ্ছি এবার। না, এখনো মিডিলে আসেনি। গো, আমার ওদের চিৎকারে আমার এখন ভয় লাগছে। ঠাকুরের নাম করো। একদম এই যে ঘড়ির তোমার কাঁটা একদম মাঝে। ওয়াও, না সেরকম বোঝার কিছু না বোঝার আছে কিছু এখানে? না। টাইমটা লেগেছে বলে এত লাইটিংটা না, পেয়েছে। বোঝার কিছু নেই কেন, এই যে মিডিলে ওই স্ট্যান্ডটা দেখলেই তো বোঝা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা একদম সার্থক না। এই ভিউ দেখার এক পরে ঘন্টা কেন, সেটা তোমার তার 2 বেশি ঘন্টা দাঁড়ালেও সেটা হ্যাঁ, সার্থক। সার্থক, একদম একদম একদম। ওয়াও, দারুণ আসছে এখানটা, দেখো। না, আমাদের এয়ার এন্ডিংটা খুব ভালো কাটলো। ভালো কাটলো, এখনো বাকি, এখনো আরো বাকি, সবে সবে শুরু। শেষ ভালো যার সব ভালো তার, সেই এবছরটা খুবই ভালো হলো। সুস্থ থাকো। 2025 উপরওয়ালা আমার দিকে একটু ফিরে তাকাক। সালাম আলাইকুম। এই দেখো একদম খাড়া হয়ে গেছে, এটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম 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 দাদা? মিডিল পয়েন্টে মিডল পয়েন্টে 12 হ্যাঁ, এইবার এবার টিল্ট হচ্ছে, এবার ডান দিকে টিল্ট হচ্ছে, এবার এই এদিকে বসে একদম। পড়ো। ভয় লাগছে। এবার টিল্ট হচ্ছে। শান্তি শান্তি। এটা রেইনবো ব্রিজ, ইয়েলোর উপরটা কি সুন্দর। আর এইটা হচ্ছে স্কাই ট্রি। দেখো, ওটা নিচের থেকে আস্তে 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 উঠছে উপরে। ওয়াও, টপে আসেনি গো।
যাচ্ছি। রোলার কোস্টারটা কোথায় উঠছে দেখ বাবা। দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কি দারুণ দেখাচ্ছে। অনেক উপরে চলে এসছে, সময় এসছে। 1 ঘন্টা 5 মিনিট দাঁড়িয়ে। এই আমরা রাতে থাকছি কি কুইজ করে, তাই তো? রাত্রিবেলা আজকে রাত্রে কাউন্টডাউনের পরে ওই কুইজ করে দেখছি। রূপসা আরেকবার ধরো। কাউন্টডাউনে এই এরপরে কিন্তু টাওয়ারে নেবা, বুঝলে? এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি রোলার কোস্টারে চড়ার জন্য। কে কে চড়েছেন তাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, রোলার কোস্টারে চড়বো যেহেতু সেখানে ভিডিও করতে পারবো না, কেননা মোবাইল হাতে ধরে রাখাটা খুব রিস্কি, তাই সেগুলো সব লকারে রেখে দিতে হবে। আর একটু দেখিয়ে দিই আপনাদের কেমন মানুষের ভিড় এখানে। রোলার কোস্টারে চড়ার জন্য কত মানুষ অপেক্ষা করছে। রোলার কোস্টার চেপে এসে সব দেখে নাও। ওরে বাবা রে, দম কেমন, এক্সপিরিয়েন্স কেমন ছিল? এই জায়গাটাই ওরে বাবা রে, বাবা রে বিশাল বিশাল। এই জায়গাটা হ্যাঁ 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 পড়ে যাবো এরকম মনে হচ্ছে। খালি ঘোরাতে থাকো, ঠান্ডায় ভিজে যেতে যাবো। চল এবার আনন্দ দেখো। হ্যাঁ আমরা যেটাই উঠেছিলাম সেটা আরো মারাত্মক মনে হচ্ছে এখন আমার কাছে। হ্যাঁ এটা অনেকটা কম, অনেকটা ছোট। এই এদিকে আয়, সবাই আয়। আমার মায়ের বাড়ি ভূতের ঘর, দেখেছো কি দুষ্টু। এখন আমরা ভূতের মিউজিয়ামে যাব। এটা না তাই? আচ্ছা আচ্ছা, এখন ভূত দেখতে যাচ্ছি, জাপানের ভূত দেখতে যাচ্ছি। চলো হন্টেড হাউসটা ঘুরে আসলাম, খুব মজাদার, ভয়ের কিছুই নেই। রায়সা রূপসা দুজনেই খুব এনজয় করেছে। তবে ওটা রায়সা রূপসা আমি দিদি আমরা 4 জনে গেছিলাম, জুলিয়া সরজাদা যায়নি। তো ওটা ঘুরে আসার পরেই এখন আমরা চলে যাচ্ছি রোপওয়ের দিকে। বেশ কিছু আরও রাইড ছিল, সেগুলো একদম বাচ্চাদের, রূপসা চড়তে রাজি হলো না, তাই এখন রোপওয়ের দিকে যাচ্ছি। এয়ার কেবিন সেটাও শুনেছি খুব ভালো, তো চলুন একসাথে গিয়ে দেখি। আর এই 2 পাশে চোখ ফেরালেই দেখা যাচ্ছে কত মানুষ বাইরে এই নদীর ধারে বসে সময় কাটাচ্ছে। গ্রীষ্মকাল হলে এত ভালো লাগতো, তবে শীতকাল তো বাইরে বেশিক্ষণ থাকাটাও খুব কষ্টকর। আর এই যে চলে এসেছি এখন রোপওয়ের ওখানে। দেখুন রোপওয়েগুলো দেখে মনে হচ্ছে যেন জোনাকি পোকা আকাশে উড়ে বেড়াচ্ছে, দারুণ দেখাচ্ছে কিন্তু। রং বেরঙের জোনাকি পোকা আকাশে উঠছে। গেটটাও কি সুন্দর সাজিয়েছে, হয়তো এর ভেতর দিয়েই রোপওয়ের টিকিট কাউন্টারটা যেতে হবে। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি করে যাই। আরো একটা টিকিট পেয়ে গেছি, আমরা এবারে চাপছি রোপওয়েতে, এয়ার কেবিনে। আজকে বেশ কিছু রাইডে চড়েছি,
তবে আরও অনেক রাইড আমরা ছেড়ে দিয়েছি, কেন একদিনে এই অল্প সময়ে সব রাইডে চড়া সম্ভব না, আর আমাদের আইডিয়াও ছিল না এতগুলো রাইড এখানে অ্যাভেলেবেল আছে। তবে যদি অনলাইনে 1 ডে পাস কেটে নিতাম তাহলে আমরা সব রাইডে চড়তে পারতাম, আর একটু সময় হাতে নিয়ে আসলে। তো আজকে যে কয়েকটা পেরেছি সেই কয়েকটাই চড়েছি। তবে ইন ফিউচার যদি আবার আসি 1 ডে পাস কেটে আসবো। আপনারাও যদি কোনোদিন এইসব জায়গায় বেড়াতে আসেন অবশ্যই অনলাইনে 1 ডে পাস কেটে নেবেন, তাহলে সব রকম রাইডে আপনারা চড়তে পারবেন। এবার উঠেছি এয়ার কেবিনে, পাশে গানের সব সুইচ গুলো দেওয়া রয়েছে, ওদের গান শুনছে না। সব চাবি দিয়ে করা। এত স্লো গেলে চলে? দাঁড়াও মশাই। এই রাইসা দাঁড়া বস। বাহ, जिंदगी कभी ना कभी রোলার কোস্টারের ভয়। এবার আমরা এয়ার কেবিনে উঠেছি। এই যে ভেতর থেকে বাইরের ভিউটা এরকম দেখাচ্ছে, দারুণ একটা মনোরম সময় কাটাচ্ছি। ওই নাগরদোলা আগে চেপেছিলাম, নাগরদোলনাটাই চাপা হয়ে গেছে, এখন এয়ার কেবিন। দিদি রূপসা দাদা ওপাশে আছে, এপাশে জুলিয়াস রাইসা আর আমি আছি। রোপওয়ে আমরা যেটা চড়েছি বলে ৬,০০০ ফিট উপরে, বুঝলে? সেই বিভৎস বিভৎস। ওটা আমি চেপেছি ওটাই। আমার হচ্ছে ভয় লাগে, অনেক অনেক হাইট ছিল। দারুণ দারুণ লাগছে। না, এবার তুমি নাও, আমি এবার একটু ভিউটা দেখি। আমার ফোনটা কোথায়? পড়ে গেল টিকিটটা। রূপসা, তবে এটা অনেক পড়ে গেছে। প্যানোরামার ওটার থেকে এটা অনেকটা স্লো বোঝা যাচ্ছে। ওই তো স্টেশন কি আবার ফেরত যাবে? হেঁটে ফেরত যেতে হবে। ওই যে ওইটা মনে হয় রেস্টুরেন্ট নাকি? ওই দেখো নৌকাটা দেখো, এটা নড়ে না নৌকাটা। মান্দাতের আমলের ছিল। এই যে হেঁটে যাওয়ার রাস্তা মনে হচ্ছে, দেখো এই যে হাঁটছে। খুব একটা বেশি সময় লাগবে না। এই তো চলে এসছি। হ্যাঁ, না যদি মনে করি হেঁটে যাবো, হেঁটেই যেতে হবে, হেঁটেই যেতে হবে। তুমি মনে করি মানে আর কি, তোমার কুইন্টালও করতে হবে, তোমার হেঁটেই যেতে হবে। টেনশন নেওয়ার কোনো না জায়গা আরো নেই। একবার যদি চড়া যায় সেই আশায় আর কি। না মনোরম সময় তো খুব ক্ষণিকের জন্য থাকছে, যদি আরো একবার চড়া যায়। একই জিনিস দেখো, একটু সময় নিয়ে চলে আসে। হ্যাঁ, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। রোপওয়ের যে স্টপেজটায় আমরা নেমেছি সেটা স্টেশনের কাছে, এটা স্টেশন থেকে একদম কাছে। তো যদি এখান থেকে আমরা বাড়ি ফিরে যেতে চাইতাম তাহলে হয়তো হাঁটতে হতো না বেশি, তবে যেহেতু আমরা কাউন্টডাউন দেখব তাই আবার কাউন্টডাউন স্পটে ফিরে যাব। এর পাশে যে লাইটিংটা হয়ে আছে সেটা দেখতে দেখতে ফিরতে বেশ ভালোই লাগবে। এই যে দেখুন, ফেরার পথে আরও একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে ইয়োকোহামা বাজার। বাজার শব্দটা আমরা বাঙালিরা ইউজ করে থাকি, আর সেটা এখানে এভাবে লেখা রয়েছে দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই আমার স্মৃতির খাতায়।
আরও একটা পাতা যুক্ত করলাম। আর আজকের দিনটা তো বিশেষ দিন। এখন ফিরে যাচ্ছি আবার সেই কাউন্টডাউন স্পটে। যাওয়ার পথে বেশ কিছু দেখার জিনিস পড়বে, সেগুলো দেখতে দেখতেই সেই স্পটে ফিরে যাব। না মা, আর নয় বাবা রে, রোলার কোস্টারে চেপেই হয়ে গেছে আমার। রূপসা আরও কিছু রাইডে চাপার বায়না করছিল, সেগুলো খুব ভয়ঙ্কর, সেজন্য আমার চাপার সাহস আর নেই। তবে দুই পাশে আলো ঝলমল করছে, মাঝে নদীর উপরে ব্রিজ দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে। আর দূরে ওই নাগরদোলনার রং চেঞ্জ হচ্ছে ক্ষণিকে ক্ষণিকে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। বাইরেটা ঠান্ডা ঠিকই, কিন্তু ব্রিজের উপর হাঁটতে দিয়ে যে হাওয়াটা গায়ে এসে লাগছে, মন্দ লাগছে না। এই বিল্ডিংটা কি সুন্দর দেখাচ্ছে না? এটা হচ্ছে মিনাতো মিরাইয়ের অ্যানিভার্সারি হল, ক্যাফে অ্যানিভার্সারি হল। এখানে বিয়ের অনুষ্ঠানও হয়, আবার সারপ্রাইজ অ্যানিভার্সারিও সেলিব্রেট হয়। আবার যেহেতু এটা ক্যাফে, তাই এটা রেস্টুরেন্ট হিসাবে নর্মাল পাবলিকের জন্য ওপেন থাকে। সুতরাং এখানে সব রকম পারপাস আপনারা ইউজ করতে পারবেন। আর পাশেই ওই বিশাল নাগরদোলনা, যেটা আমরা এসেই চড়েছিলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর ঘন্টা দেড়েকের ব্যাপার, এরপরেই কাউন্টডাউন শুরু হবে। আর এই হলটা কিন্তু বিশাল বড়। জাপানে বিয়ে অনুষ্ঠানের জন্য এরকম আলাদা করে খুব সুন্দর হল তৈরি করা থাকে, সেখানে ওই একটা দিনের জন্য সবাই ভাড়া নেয়। একদম কাছে না অ্যানিভার্সারিটার, দারুণ লাগছে। দূরে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ইংলিশ গার্ডেন। এটা বিশাল বড় একটা গার্ডেন, এবং সারা বছর নাকি এখানে বিভিন্ন রকম গোলাপ এবং ফুল ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তবে আজকে সময়টা তো অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা আর যেতে পারিনি। আর এর কাছাকাছি ইয়োকোহামা পোর্টটাও রয়েছে, যেখানে পুষ্পা 2 শ্যুট হয়েছিল। ঘুরতে ঘুরতে এতটাই সময় হয়ে গেছে যে খাদ্য খাবারের দোকান আমাদের বন্ধ হয়ে গেছে, তাই কনভিনিয়েন্স স্টোর থেকে, ফ্যামিলি মার্ট থেকে যা পেয়েছি তাই কিনে এনে এখন খাচ্ছি। ক্ষুধার্ত আমরা সবাই, অল্প কিছুতেই এখন সন্তুষ্ট হচ্ছি। আমরা যাত্রার শুরুতে যে জায়গাটা আপনাদের দেখেছিলাম, সেই স্টেশনেরই ভেতরের দিকে এটা। তো এখন আমরা সবাই এই জায়গায় ওয়েট করছিলাম 12টা বাজার জন্য। আমাদের সঙ্গে সঙ্গে এরকম অনেক মানুষ আছে যারা কাউন্টডাউন দেখার জন্য ওয়েট করছে। তবে ঘড়ির কাঁটা আর বেশি দেরি নেই, 2 কাঁটাই 12টার ঘরে পৌঁছতে। তাই আমরা সবাই রওনা দিয়েছি বাইরের দিকে, নতুন একটা দিন, নতুন একটা বছর একসাথে শুরু করার জন্য। তবে যাত্রার শুরুতেই যেসব খাদ্য খাবারের দোকান আপনাদের দেখেছিলাম, সেগুলো আর খোলা ছিল না, তাই খুব সামান্য কিছু দিয়েই আজকে কাজ চালিয়েছি। কি বিশাল ভিড় দেখেছেন, সবাই অপেক্ষা করছে কাউন্টডাউনের জন্য। সামনে প্রচুর মানুষ, অন্ধকার তাই দেখানো যাচ্ছে না। আর মাত্র 1 মিনিট। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, দারুণ একটা অভিজ্ঞতা। বাড়িতে বসে একা একা ফ্যামিলি মিলে কাউন্টডাউন করা আর এরকম ভিড়ের মধ্যে সবার সাথে একসাথে কাউন্টডাউন করা, দুটো কিন্তু অনেক তফাৎ। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। সবার নতুন বছর খুব ভালো কাটুক।
সাথী হতে পেরেছি সেটাই অনেক। হ্যাপি নিউ ইয়ার। Happy New Year, Mama. Happy New Year, Rasha. Happy New Year. কাউন্টডাউন সঙ্গে বাজি ফাটানো দুটো একসাথে কিন্তু বিশাল ভালো লাগলো। আর এটা আমাদের কাছে এক্সট্রা পাওনা। তবে নাগরদোলনাটা খেয়াল করুন, সব আলো একটা একটা করে জ্বলতে জ্বলতে ঠিক 1 মিনিটই লাগছে। সেজন্য ঠিক একের পর এক একটা করে মিনিট চেঞ্জ হচ্ছে। এটা ঘড়ির ইন্ডিকেট করছে একদম। তো চলুন, আজকে আমরা খুব ভালো সময় কাটালাম, খুব এনজয় করলাম। সারাদিন যা যা করেছি সব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরও 31st-এর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, ভালো লাগা শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন যাচ্ছি স্টেশনের দিকে, প্রচুর মানুষ এখন ফিরে যাচ্ছে। হয়তো সময় লাগবে, অনেকটা সময় লাগবে বাড়ি ফিরতে, তাই এখন স্টেশনের কাছেই চলে এসেছি। তবে আজকের সারাদিনটা যেটা হলো, সকালে ব্লগ শুরু করেছিলাম পিঠে খেয়ে, আর 1 জানুয়ারি ভোর রাতে বাড়ি ফিরে সকালে টিফিনও করেছি মিষ্টি পিঠে। তাই সারা বছরটা এরকম মিষ্টি সময়ই কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। বাই বাই।